প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো 25তম শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তি সার্কুলারটা কবে প্রকাশ হবে, অনলাইন আবেদন কবে থেকে শুরু হতে পারে। সো এই বিষয়ে একটি সম্ভাব্য ডেট জানিয়েছে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত আবেদনটা করার সময় পাবা, এবং তোমাদের যেহেতু এবছর ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে না, মানে ডিগ্রিতে কোনোভাবে কোনো বছর কিন্তু ভর্তি পরীক্ষা হয় না, ডিরেক্টলি তুমি কিন্তু সরাসরি ভর্তি হতে পারবা। এবং তুমি কোন কলেজগুলোকে প্রায়োরিটি দিবা এবং কোন সাবজেক্টগুলো নিবে, এই নিয়ে কিন্তু আমি অলমোস্ট ভিডিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং পরবর্তীতে ডিগ্রিতে যে তুমি 3 বছর পড়াশোনা করবা, কোন কোন সাবজেক্টগুলো নিবা এবং তোমার যে সাজেশন প্রয়োজন হবে, এইগুলো তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা। যেহেতু দীর্ঘ প্রায় 7-8 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি, অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে যে সকল আপডেটগুলো প্রয়োজন হবে, যে তথ্যগুলো সাজেশনগুলো প্রয়োজন হবে, দেখা যাচ্ছে পরীক্ষার আগে তুমি 5 থেকে 7 দিন যদি ভালো করে পড়ো, অনায়াসে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। কারণ ডিগ্রিতে তোমরা যারাই ভর্তি হও না কেন, সকলেই দেখা যায় কোনো না কোনো কিন্তু জব সেক্টরে বলো, কোনো না কোনো কাজে কিন্তু নিয়োজিত থাকো। তো সেই ক্ষেত্রে দেখো, ডিগ্রি সার্কুলার 2026, এই যে 26-এর সার্কুলারটা কবে দিবে। সো দেখো, আমরা সম্ভাব্য জেনেছি তোমাদের সার্কুলারটা 20 আগস্টে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে। 20 আগস্টে কিন্তু তোমাদের চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখো, এই যে এসএসসি তোমার 2021, 22 এবং 23, এই 3 সালের মধ্যে তোমার এসএসসি পাস হতে হবে, অন্যথায় তুমি কিন্তু পরীক্ষা ডিগ্রিতে ভর্তি হতে পারবা না। এবং এই ক্ষেত্রে দেখো 2023, 24 এবং 25 সাল হতে হবে, তাহলে অবশ্যই ডিগ্রিতে কি করতে পারবা, তুমি হচ্ছে ভর্তি হতে পারবা। এবং আরেকটি কথা, যেটা কমন কোশ্চেন, যে ভর্তি পরীক্ষা দিতে হবে না, ভর্তি পরীক্ষা এখানে ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না। তোমার জিপিএ যদি দেখো এসএসসি এবং এইচএসসি তুমি যদি জাস্ট পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু ডিগ্রিতে ভর্তি হতে পারবা, ঠিক আছে। তোমাকে এখানে কোনো পরীক্ষা দিতে হবে না। তুমি কি করবে, সুন্দর করে একটি সরকারি কলেজে, দেখা যাচ্ছে অনার্স করতে গেলে একটা বেসরকারি কলেজে ভর্তি হতে গেলে তোমার ফর্ম ফিল আপ বাবদ বিভিন্ন ফি দিয়ে দেখা যায় অনেক টাকা পড়ে যায়। সেক্ষেত্রে তুমি কিন্তু জাস্ট একটি সরকারি কলেজ সুন্দর করে চুজ করে রাখবা, সেখানে তুমি কিন্তু ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। এখানে দেখো, আসন রয়েছে কত, প্রায় 4 লাখ প্লাস, 4,20,000 প্লাস মাইনাস তোমাদের কি রয়েছে, আসন সংখ্যা রয়েছে, হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। তুমি নিঃসন্দেহে ভর্তি হতে পারো, ভালো একটি কলেজে ভর্তি হবা, তোমার সকল বন্ধুরা যে সাবজেক্টগুলো নিচ্ছে সেই সাবজেক্টগুলো নিয়ে কি করবা, ভর্তি হবা। তাহলে কি হবে, পরবর্তীতে দেখা যাচ্ছে একই সঙ্গে সবাই একসঙ্গে কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। দেখা যাচ্ছে একজন একটা নিচ্ছে, আরেকজন আরেকটা সাবজেক্ট নিচ্ছে, এমনটা করবা না, সকলে মিলে কি করবা, একই ধরনের সাবজেক্টগুলো নেওয়া ট্রাই করবা, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে তোমাদের পরবর্তীতে পরীক্ষাগুলো একসঙ্গে সবাই দিতে পারবা। এবং সাজেশন পেতে হলে অবশ্যই ফেসবুকে পেজ একটা রয়েছে আমাদের, সবুজ স্যার লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে, পেজটাতে ফলো দিয়ে রাখবা, তাহলে পরবর্তীতে সময় মতো সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে। আর অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, দেখবা যে সময় মতো তুমি তোমার সাজেশনগুলো পেয়ে গেছো, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের সকল সাজেশনগুলো তুমি কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।